জঙ্গিদের প্রতি মোহাম্মদ ইউনূসের এত ভালোবাসা কেন? এই প্রশ্ন যখন বিভিন্ন মাধ্যম থেকে উঠতে শুরু করেছে, ঠিক তখনই এক বিস্ফোরক রিপোর্ট আমাদের সামনে চলে এসেছে। সেই রিপোর্টের প্রথম পর্ব নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিও আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং এই থাম্বনেলটি আমি দেখাচ্ছি। সেই ভিডিওটি দেখবেন এবং আজকের এই ভিডিওটির সঙ্গে লিঙ্ক আপ করবেন এবং বুঝবেন মোহাম্মদ ইউনূস কিভাবে দিনের পর দিন জঙ্গি যোগে রীতিমতো আক্রান্ত। এবং ভারতের পাশাপাশি এবার আমেরিকার গোয়েন্দা সংস্থা পরিষ্কারভাবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। এবং তার যে সংস্থা গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংক সরাসরি আল কায়দার মতো জঙ্গি সংগঠনকে টেরর ফান্ডিং করেছে বলে যে তথ্য সামনে এসেছে, তার বিপক্ষে কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। এবং আমি বিস্তারিত রিপোর্ট আপনাদের ধারাবাহিকভাবে নিয়ে আসছি আজকে এই ভিডিওর সেকেন্ড পর্ব, যা আপনারা শুনলে নিঃসন্দেহে চমকে যাবেন। গ্রামীণ ব্যাংক একটি সংস্থা, যে সংস্থা ফরমেশন করেছিল এবং যে সংস্থার নাম গ্রামীণ জামিল সোশ্যাল বিজনেস, যা 2007 সালে ফরমেশন করা হয়। সেই সংস্থা কিভাবে টাকা পেত, কিভাবে টাকা ম্যানুপুলেট করতো, মার্কেটে খাটাতো, সে বিষয়ে আমি ইতিমধ্যেই আগের পর্বে আলোচনা করেছি। এবার এই যে কর্পোরেট সংস্থা ফর্ম করা হয়েছে, সেই কর্পোরেট সংস্থার ডিরেক্টর কারা? এই ডিরেক্টর লিস্ট যদি দেখেন তাহলে দেখবেন এর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব ঢুকে আছে যারা সরাসরি আল কায়দার সঙ্গে যুক্ত এবং তাদের যে প্রপার্টি, তাদের যে পয়সা, সেই পয়সা সরাসরি তারা টেরর ফান্ডিং এর কাজে লাগিয়েছে। এবং মোহাম্মদ ইউনূসের সংস্থার পক্ষ থেকে কোটি কোটি টাকা আল কায়দার মতো সংগঠনে গেছে, তা কিন্তু আজকে আমি দাবি করছি না, আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তারা দাবি করেছে এবং তারা টেরর ফান্ডিং রিলেটেড একটি লিস্ট আন্তর্জাতিক স্তরের সামনে প্রকাশ করে দিয়েছে। এই সংস্থার ডিরেক্টরের নাম জাহির আল মুনাজেদ। এই ব্যক্তি আসলে চেয়ারম্যান অফ গ্রামীণ জামিল মাইক্রো ফিন্যান্স লিমিটেড, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের আন্ডারে একাধিক ছোট ছোট সংস্থা। একটি সংস্থার নাম গ্রামীণ জামিল মাইক্রো ফিন্যান্স লিমিটেড, তার চেয়ারম্যানের নাম জাহির আল মুনাজেদ। এই ব্যক্তি 25 বছর আসলে ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপিরিয়েন্সের উপর কিন্তু তার অভিজ্ঞতা আছে, বিভিন্ন কাজকর্ম করেছেন এবং তিনি কিন্তু প্রেসিডেন্ট ALG গ্রুপ, অর্থাৎ বুঝতেই পারছেন হাই প্রোফাইল ব্যক্তিত্ব, যার সঙ্গে মোহাম্মদ ইউনূস গাঁটছড়া বেঁধেছিলেন এবং যাকে সঙ্গে নিয়ে এই গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ জামিল মাইক্রো ফিন্যান্স লিমিটেড তৈরি করেছিল। দেখুন, নামে তো মাইক্রো ফিন্যান্স, ফলে আপনারা সহজেই বুঝতে পারছেন এই কোম্পানির মনিটারি সার্কুলেশনটাই কিন্তু হতো মাইক্রো ফিন্যান্সের মাধ্যমে। শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, তারা একসঙ্গে 3টি মহাদেশ এবং তুরস্কের মতো রাষ্ট্রতে তারা কিন্তু সুদের ব্যবসা করতো বলে এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। এবং MENA এবং তুর্কি কানেকশন স্পষ্ট। MENA মানে মিডল ইস্ট, নর্থ আফ্রিকা এবং তুরস্কের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মুসলিম প্রধান রাষ্ট্রে এই মাইক্রো ফিন্যান্সের ব্যবসা ছড়ানোর জন্য মোহাম্মদ ইউনূস বেসিক্যালি জাহির আল মুনাজেদের সঙ্গে কোঅপারেশন করেন। সেখানে তথ্য বলছে এই পুরো সার্কেলে আরো একজনের নাম উঠে আসে, তার নাম হলো ইউসুফ জামিল। তাকে আবার বলা হতো 1980-র দশকে ক্যাসিনো সার্কেলসের রাজা, অর্থাৎ তিনি জুয়ার সঙ্গে মেতেছিলেন, জুয়ার সঙ্গে দিনের পর দিন ঘর করেছেন এবং পরবর্তীকালে তাকে ইউরোপের বা আমেরিকার বিখ্যাত সংস্থা ডেইলি মেল তারা কিন্তু প্লে বয় হিসাবেও ব্যাখ্যা করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন অত্যন্ত কৃতি এক ব্যক্তির সঙ্গে মোহাম্মদ ইউনূস পার্টনারশিপ করেছিলেন। এবং তার বিপক্ষে ইন্টারেস্টিং বিষয় হলো ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশনের কেস আছে, অর্থাৎ ছোট ছোট শিশুদের পাচার করার অভিযোগ কিন্তু এই ব্যক্তির বিপক্ষে আছে, যার নাম ইউসুফ জামিল, যিনি মোহাম্মদ ইউনূসের সংস্থার আরো একজন ডিরেক্টর। ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকার বহু বিতর্কিত কেস, জেফ্রি এপিস্টন কেস, সেই কেসে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এই ব্যক্তির নামও কিন্তু জড়িয়ে যায়। এবং এই ব্যক্তির বিপক্ষে শুধুমাত্র যৌন নির্যাতন বা যৌন হেনস্থা নয়, শিশু পাচার, মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাবিউজ কেস, সমস্ত ধরনের কেস কিন্তু আছে। এবং এই ধরনের ইন্টারন্যাশনাল এক ক্রিমিনালকে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নতুন শাখা, এই যে গ্রামীণ জামিল মাইক্রো ফিন্যান্স প্রাইভেট লিমিটেড, তার কিন্তু চেয়ারম্যান এবং ডিরেক্টরের পদে কিন্তু দুজনকে বসিয়ে দিয়েছিলেন। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, জুলাই 2024 এই পুরো বিষয়গুলো নিয়ে ব্রিটিশ আদালতে একটি কেস করা হয়, মামলা করা হয় এবং মামলার বিষয়বস্তু কিন্তু এই পার্টিকুলার ইস্যুটি ছিল। এবং সেখানে এই যে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যাকে নিয়ে এত বিতর্ক, যারা এই রিপোর্টটিকে প্রকাশ করেছে, তারা কিন্তু সরাসরি এই ব্যক্তিকে কার টাইকুন লিঙ্কড টু বিন লাদেন এই শিরোনামে আখ্যায়িত করেছিল। এবং সেই রিপোর্ট কিন্তু বেরিয়েছিল 8ই জুন 2003, যদিও 2024-এ গিয়ে এই পুরো বিষয়টার মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে। অর্থাৎ লাদেন লিঙ্ক কিন্তু এই ব্যক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এবং লাদেনকে দিনের পর দিন মাইক্রো ফিন্যান্সের নামে মিডল ইস্ট থেকে টাকা কালেক্ট করে টাকা সরবরাহ করেছে এই সংস্থা। আল কায়দাকে টেরর ফান্ডিং করেছে, হিউম্যান ট্রাফিকিং এ যুক্ত, শিশুদের নির্যাতনে যুক্ত, যৌন হেনস্থায় যুক্ত, অর্থাৎ ভুরি ভুরি অভিযোগ, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবেন। এই সংস্থা মোহাম্মদ ইউনূসের প্রধান সংস্থা এবং এই ব্যক্তি মোহাম্মদ ইউনূসের প্রধান শাগরেদ।
পাশাপাশি অক্টোবর 11, 2006 সেখানে হাইয়েস্ট কোর্ট অফ ব্রিটেন অর্থাৎ ব্রিটেনের আদালত পরিষ্কারভাবে ইনভেস্টিগেশন জার্নালিজমের গুরুত্ব যে এতটা বেশি আছে বর্তমান সময়ে সে বিষয়ে একটি পাবলিকেশন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কিন্তু প্রশংসা করেছিলেন। অর্থাৎ তারা বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমা করে এই ইনভেস্টিগেশন রিপোর্টকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবের মাটিতে তারা কিন্তু আটকাতে পারেননি। 2005 ফেব্রুয়ারি 3 তারিখ এই পুরো বিষয়ে মামলা হয় এবং 2024 এসে আজকে দেখা যাচ্ছে যে রিপোর্ট দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছিল 100% সত্য এবং এর পিছনে গ্রামীণ ব্যাংক অ্যাটাচ হয়ে আছে এবং গ্রামীণ ব্যাংক মাইক্রোফিন্যান্সের নামে কোটি কোটি টাকা তুলে আসলে আল কায়দার মতো জঙ্গি সংগঠনকে দিনের পর দিন ফান্ডিং করেছে। এবার এই রিপোর্টে যদি আরো ডিটেইলিং এ যান, যারা আগের পর্ব শোনেননি তারা শুনে নেবেন এবং আমি আরো একটু কিছু অ্যাড করতে চাইছি এবং আপনারা চাইলে আমি পর্ব 3ও নিয়ে আসবো, তাহলেই বুঝবেন কিভাবে মোহাম্মদ ইউনেসের যে ভালো ভাবমূর্তির আড়ালে আসলে কদর্য এক চেহারা লুকিয়ে আছে। মার্চ 2003 তারা এই রিপোর্ট প্রকাশ করে এবং সেখানে সরাসরি মোহাম্মদ আব্দুল লতিফ জামিল, যিনি কিনা সৌদি আরব বেসড একটি কোম্পানির বোর্ড মেম্বার ছিল এবং তাকে অভিযুক্ত করে যে আল কায়দার সঙ্গে সরাসরি এই ব্যক্তি জড়িত। এবং ইন্টারেস্টিং বিষয় হলো আল কায়দার সঙ্গে এক জড়িত ব্যক্তি, তাকে নিয়ে মোহাম্মদ ইউনেস একটি কোম্পানি ফরমেশন করেছিলেন 2007 সালে, যে কোম্পানির নাম উনি দিয়েছিলেন গ্রামীণ ফাউন্ডেশন অ্যান্ড গ্রো ওয়েল লিমিটেড এর জয়েন্ট ভেঞ্চার্স গ্রামীণ জামিল সোশ্যাল বিজনেস। 2003 সালে এই কোম্পানির পথ চলা শুরু এরকমই মত লিঙ্কডিনের, কিন্তু 2007 সালে এই কোম্পানির প্রথম ইনকর্পোরেশন হয়। এই কোম্পানির মিশন কি ছিল জানেন? মিডল ইস্ট থেকে এবং আরব ওয়ার্ল্ড থেকে যত পভার্টি আছে অর্থাৎ দারিদ্রতা আছে তারা এটাকে দূর করবে। এবার দারিদ্রতা দূর করতে গিয়ে তারা কোটি কোটি টাকা এই সকল জায়গা থেকে তোলে এবং সেই টাকা কিন্তু টেরর ফান্ডিং এ কাজে লাগায়। পরবর্তীকালে এই কোম্পানি একাধিক গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের সঙ্গে পার্টনারশিপ করতে শুরু করে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এই কোম্পানি টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট মিডল ইস্টের একাধিক কোম্পানিকে দেয়। পরবর্তীকালে এই কোম্পানি মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, তুরস্ক বিভিন্ন জায়গায় কিন্তু মানব কল্যাণে কাজ করে। আসলে সুদে টাকা খাটানোর বিজনেস কিন্তু সে সময় থেকে শুরু করেন মোহাম্মদ ইউনেস। ডিসেম্বর 2013 তথ্য বলছে প্রায় মার্কেট থেকে $65 মিলিয়ন এই কোম্পানি তোলে এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই কোম্পানির ক্লায়েন্ট সংখ্যা কিন্তু ছাড়িয়ে যায় 22 লক্ষতে এবং এই কোম্পানির হেড অফিস হয় সাইপ্রাস এবং অফিসিয়াল অ্যাড্রেস সাইপ্রাস এবং হেড অফিস হয় দুবাই। একের পর এক ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের সামনে পড়ে এই কোম্পানি এবং তার মূল ভিত্তি ছিল এই কোম্পানির সঙ্গে স্প্যানিং টেরর লিঙ্কড ফিনান্স খুঁজে পাওয়া যায়। কন্ট্রোভার্সিয়াল একাধিক সংস্থার সঙ্গে পার্টনারশিপ এই কোম্পানি করে এবং এই কোম্পানি সরাসরি এক্সট্রিমিস্টদের সমর্থন করে একাধিক ফান্ডিং করেছে বলে আজকে গোয়েন্দা দপ্তর কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন। অর্থাৎ বড় ফাঁসান ফেসে গেছেন মোহাম্মদ ইউনেস এবং মোহাম্মদ ইউনেসের বিপক্ষে যে তথ্য বর্তমানে মার্কিন গোয়েন্দাদের কাছে আছে তাতে একটা জিনিস পরিষ্কার, পান থেকে চুন খসলেই মোহাম্মদ ইউনেসকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফলে ব্ল্যাকমেল হচ্ছেন নাকি মোহাম্মদ ইউনেস, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে বিদেশি শক্তির হাতে বন্দর দেওয়া, আমেরিকা যা বলছে সেটাই শোনা, আমেরিকা সেনাবাহিনী চট্টগ্রামে ঘাঁটি তৈরি করার একটা কারণ। ফলে সব মিলিয়ে দেখুন মোহাম্মদ ইউনেস আসলে আমেরিকার হাতের পুতুল হয়ে গেছেন, কারণ তার বিপক্ষে এই ধরনের তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে আছে এবং যার জন্য যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এই মোহাম্মদ ইউনেস। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে